বাইট আকারে রাইট বা রিড করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে স্ট্রিমকে, কারণ বাইট আকারে বাইটের আউটপুট হচ্ছে স্ট্রিম আর বাইটের ইনপুট হচ্ছে ইনপুট স্ট্রিম। তো আউটপুটের জন্য আমাদের এরকম দরকার হবে যে বাইট বাফার, এই যে বাফার্ড আউটপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম এরকম আছে। আমরা এখানে ব্যবহার করব হচ্ছে বাফার্ড আউটপুট স্ট্রিম, স্ট্রিম থাকলে এটা বাইট। আর এখানে আমরা ব্যবহার করব হচ্ছে ফাইল আউটপুট স্ট্রিম। আমরা এখন কি করতে চাচ্ছি যে প্রথমে আগে এখানে আমরা কি করব, এটাকে রাইট করব, আগে রাইট করব তারপরে রিড করব। তো রাইট করার জন্য হচ্ছে আউটপুট স্ট্রিম আর রিড করার জন্য ইনপুট স্ট্রিম। তো আউটপুট স্ট্রিমের অবজেক্টের ভিতরে আমরা এখানে একটা নতুন ফাইলের অবজেক্ট তৈরি করলাম f1.text। তো প্রথমে আমরা দেখে নেই যে ডি এর ভিতরে f1.text নামে কোনো টেক্সট ফাইল নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট f1.text নামে কোনো টেক্সট ফাইল নেই। এখানে আমরা লিখলাম সাকিব আল হাসান আমার ফেভারিট প্লেয়ার। এরপরে আমরা লিখলাম একটা বাইটের একটা অ্যারে তৈরি করলাম। বাইট, এই যে এস মানে এই স্ট্রিংটাকে আমাদের বাইটে আগে কনভার্ট করতে হবে, সেজন্য আমি বললাম s.getBytes। তাহলে এটা বাইটের একটা অ্যারে আমাকে দিল, যেটাকে আমি এই বি অ্যারের মধ্যে, বাইট টাইপের একটা অ্যারে বি এর মধ্যে রেখে দিলাম। তারপরে আমি বললাম যে রাইট, এবং তারপরে এটাকে কি করতে হবে ফ্ল্যাশ, তারপরে ক্লোজ। ফ্ল্যাশ কি করবে যে যদি ইমিডিয়েট কোনো বাইট মানে কোনো বাইট যদি থেকে থাকে এখনো পর্যন্ত রাইট করা হয়নি, তখন সে ওইটাকে এনশিওর করবে যে ইমিডিয়েটলি তুমি এটাকে রাইট করে দাও। ফ্ল্যাশ ফোর্স করবে। ফাইনালি আমরা এটাকে বাইটের আউটপুট স্ট্রিমটাকে ক্লোজ করে নিব। এটা আমরা ট্রাই ক্যাচের মধ্যে করতে পারতাম, কিন্তু কোনো মেথড যদি আবার এই যে এক্সেপশনকে থ্রোজ করে তখন আবার আমাদের এখানে ট্রাই ক্যাচ লাগবে না, সেজন্য এখানে থ্রোজ লিখলে আর আমাদের এটা ট্রাই ক্যাচ প্রয়োজন হচ্ছে না। তো আমরা এখন দেখি যে এই ফাইলটা যদি না থাকে তাহলে এই ফাইলটা ক্রিয়েট হবে এবং সাকসেস দেখাচ্ছে। তো তার মানে আমাদের এই ফাইলটা তৈরি হয়েছে, f1.text এই ফাইলটা তৈরি হলো, এবং এই ফাইলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান। এখন আমরা এটাকে দেখব যে এটা আমরা রাইট করে ফেললাম, এখন আমরা দেখব যে কিভাবে এটাকে আবার রিড করা যায়। তো রিড করার জন্য হচ্ছে ইনপুট স্ট্রিম, আর এই পাশে হচ্ছে বাফার ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম রিড করার জন্য আমরা বললাম যে যখন এটা বাইট আকারে রিড করবে তখন এটা না পেলে -1 রিড করবে। তো যতক্ষণ পর্যন্ত এটা -1 রিড না করছে ততক্ষণ পর্যন্ত সে রিড করবে, এবং এটা যদি ওই বাইটটাকে ধরে আবার আমাদের ক্যারেক্টারে কনভার্ট করতে হবে, তাহলেই আমরা আউটপুটটা ক্যারেক্টারে পাবো। ঠিক আছে, এটা যদি এখানে খেয়াল করেন যে এটা আমরা এরকম আউটপুট পাচ্ছি, এটাকে আবার ক্যারেক্টারে কাস্ট করা হয়েছে বলে। যদি আমরা এটাকে ক্যারেক্টারে কাস্ট না করতাম তাহলে ওই ফাইল থেকে আমরা কিরকম আউটপুট পেতাম? বাইট কোড। ঠিক আছে, তো সেজন্য ওই ভ্যালুটা ধরার, যেহেতু ওটাকে বাইট আকারে রাইট করা হয়েছিল সেজন্য আমরা রিড করার সময় ওটাকে বাইট আকারে পেলাম। এখন এই বাইট আকারে যে পেলাম ওই বাইটটাকে আবার ক্যারেক্টারে কাস্ট করে নিতে হবে। কাস্ট করলে কেবলমাত্র আমরা এটাকে এই ফরম্যাটে আউটপুটটা পাবো। তাহলে ওইটা যে আসলে বাইট আকারে রিড হয়েছিল সেটা প্রমাণ হলো, যদিও আমরা ওখানে দেখতে পাচ্ছি স্ট্রিং আকারে, বাট ওটা বাইট আকারে ছিল। তাহলে কি ওই আমাদের অপারেটিং সিস্টেম ওই বাইটটাকে রিড করবে? হ্যাঁ।